ঠাকুমা, ঠাকুমা, আজকে একটা বড় খবর আছে। আরে বাবা, তুই তো এমন দৌড়ে আসছিস যেন পৃথিবী শেষ হয়ে যাবে। কি খবর রে? আমি আজ স্কুলে একদম চুপচাপ ছিলাম। তাই নে, তাহলে তো নিশ্চয়ই আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে। ইস, তুমি আমাকে বিশ্বাসই করো না। বিশ্বাস করি রে, কিন্তু তোর চুপচাপ মানে কি? ক্লাসে শুধু দুবার কথা বলেছিস? না, 5 বার, কিন্তু ম্যাডাম ধরতে পারেনি। ও মা, তুই তাহলে গুপ্তচর নাকি? হ্যাঁ, আমি সুপার স্পাই রিদম। এই মিশনটা খুব সিক্রেট। তাই বুঝি। তাহলে বলো তো, সুপার স্পাই হয়ে তুই কি শিখলি? শিখেছি অঙ্কটা একটু কঠিন, কিন্তু টিফিনে রাহুলের চিপস খুব মজার ছিল। পড়াশোনার কথা জিজ্ঞেস করলে টিফিনের কথা বলিস কেন? কারণ পেট ভরে না থাকলে মাথা কাজ করে না। বাহ, বেশ যুক্তি শিখেছিস। কিন্তু জানিস, আমার ছোটবেলায় আমরা টিফিনে কি খেতাম? কি? পিৎজা? আরে ধুর, তখন পিৎজা কোথায়? আমরা খেতাম মুড়ি আর গুড়। ওফ, তোমরা কত কষ্টে ছিলে। কষ্ট না রে, আনন্দ ছিল। সবাই মিলে ভাগ করে খেতাম। আর স্কুল থেকে ফিরে গাছের নিচে বসে গল্প শুনতাম। তোমারও কি ঠাকুমা ছিল? ছিল তো, উনি রোজ রাজারানীর গল্প শোনাতেন। তাহলে আজ তুমি আমাকে একটা গল্প শোনাও না। আগে বলো, আজ আর দুষ্টুমি করবি না তো? একটু করব। তাহলে গল্প একটু কম পাবি। আচ্ছা আচ্ছা, আজ আর দুষ্টুমি না, প্রমিস। ঠিক আছে, তাহলে শোন। এক ছিল দুষ্টু রাজপুত্র। আমার মতো? হ্যাঁ, একদম তোর মতো। সে সারাদিন দুষ্টুমি করত, কিন্তু মনটা ছিল খুব ভালো। তারপর? একদিন সে বুঝল, শুধু দুষ্টুমি করলে সবাই কষ্ট পায়। তাই সে ঠিক করল, সে সাহসী আর ভালো মানুষ হবে। তাহলে আমিও ভালো ছেলে হব। দুষ্টু থাক, তাতে ক্ষতি নেই, কিন্তু মনটা ভালো রাখিস। তুমি থাকলে আমি সব পারবো। আর তুই থাকলে আমার গল্প কখনো শেষ হবে না।